তো গতকাল হয়েছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার বিজিটির ফোর্থ টেস্টটা খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়। ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া 155 রানের মধ্যে অল আউট করে দেয় সেকেন্ড ইনিংসে। খুব ভালোভাবেই অস্ট্রেলিয়া আরামসে ম্যাচটা জিতে যায়। কিন্তু সেই ম্যাচের মধ্যেই ঘটে যায় একটা বিরল ঘটনা। যখন ঋষভ পান্ত আউট হয়, যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পান্ত ব্যাট করছিল এবং ট্র্যাভিস হেড বল করে এবং ঋষভ পান্ত আউট হয়ে যায় মার্শের কাছে ক্যাচ দিয়ে। সেখান থেকেই ম্যাচের টার্নিং পয়েন্টটা হয়। তো সেই সময় ট্র্যাভিস হেড একটা সেলিব্রেশন করে, যেই সেলিব্রেশনটা কিন্তু খুব ভাইরাল হয়ে যায়। মানে সেই সেলিব্রেশনটা দেখে লোক বলছে নাকি যে এটা কি ধরনের সেলিব্রেশন করলো ট্র্যাভিস হেড। সেলিব্রেশনটা ছিল ঠিক এইরকম, এরকম করে সে ফিঙ্গারটাকে এর মধ্যে ঢুকিয়ে দেয় এরকম করে। তো এই সেলিব্রেশনটার জন্য এত কিছু বাওয়াল হয়েছে, পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে কি কেন এটা করলো আর কিভাবে এটা করতে পারে। সে এত রেসপেক্ট এত লাভ সে ইন্ডিয়ার কাছ থেকে পায়, কিন্তু শুধুমাত্র একটা উইকেট নেওয়ার পর সে এইরকম সেলিব্রেশন করলো। তো এই সেলিব্রেশনটার মানে আপনারা যা ভাবছেন আমিও সেটাই ভেবেছিলাম, হয়তো এটাই হয়তো সে মিন করতে চেয়েছিল। বাট অ্যাকচুয়ালি কি সেটা? পরে এই সেলিব্রেশনটা করার জন্য তাকে কিন্তু অনেক কিছু হেনস্থা হতে হয় সোশ্যাল মিডিয়ায়। কারণ সোশ্যাল মিডিয়ায় পুরো একদম তার এগেনস্টে অনেক কিছু ভুলভাল মন্তব্য করতে থাকে ইন্ডিয়ান ফ্যান্সরা আইসিসিকে ট্যাগ করে বলে ট্র্যাভিস হেডকে ক্রিকেট থেকে ব্যান করা উচিত। ট্র্যাভিস হেড এই জঘন্য সেলিব্রেশনটার জন্য তাকে ক্রিকেট থেকে ব্যান করা উচিত, শুধুমাত্র অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম থেকে না। তাই যেন খেলা থেকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাটাকও করে ট্র্যাভিস হেডকে, যার জন্য সোশ্যাল মিডিয়ায় সে আবার ওরা ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য ইনস্টাগ্রামে একটা স্টোরিও দেয়। এটা একটা আইসের গ্লাসের মধ্যে সে নিজের আঙুলটা ডুবিয়ে রেখেছিল। তো এই সব কিছু মিলিয়ে এত কিছু যে জিনিসপত্রগুলো হয়ে গেল, আলটিমেটলি এটার মানে কি ছিল? আলটিমেটলি কি সেটার মানে সেটাই ছিল যেটা আমরা ভেবেছিলাম, নাকি অন্য কিছু ছিল? কমেন্টেটাররাও অনেক অবাক হয়ে যায় যে এইরকম সেলিব্রেশন কি করে করতে পারে। তো এরপর প্যাট কামিন্সকে যখন প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয় যে ট্র্যাভিসের যে সেলিব্রেশনটা করেছিল সেই সেলিব্রেশনটার অ্যাকচুয়াল মানে কি ছিল এবং সে কি বোঝাতে চেয়েছিল, তখন প্যাট কামিন্স হাসে এবং হেসে বলে নাকি যে ওটা তাকে আমি আগেও করতে দেখেছি শ্রীলঙ্কার এগেনস্টে, যখন সে ভালো রান করেছিল, সেঞ্চুরি মেরেছিল, তখন সেই হেলমেট খুলে সেই সেলিব্রেশনটা করেছিল। সেই সেলিব্রেশনটা অ্যাকচুয়াল মানে সেটা নয় যেটা আপনারা ভাবছেন। সেটার মানে হচ্ছে তার আঙুলটা সবসময় গরম থাকে। এবার আঙুলটা গরম থাকার কারণে সে এটাই বোঝাতে চেয়েছিল যে সে যেখানেই মানে আইসবার্গকেও সে একদম গলিয়ে দিতে পারবে। তো সেটাই মিন করার জন্য সে অস্ট্রেলিয়ান স্টাইলে সেই সেলিব্রেশনটা করেছিল। মানে তার আঙুলটা এতটাই গরম থাকে যে সেটা যদি কোনো আইসবার্গের মধ্যে পড়ে সেই আইসবার্গটা গলে যাবে। তো সেই কারণে সেটা বোঝানোর জন্য সে এই সেলিব্রেশনটা ঠিক করেছিল। তো এর মানে ছিল আলটিমেটলি এটাই। কিন্তু এই নিয়ে যা কিছু হয়ে গেল গত একদিন ধরে সেটা একদমই হাস্যকর, এবং জানি না ট্র্যাভিস হেড হয়তো প্রেস কনফারেন্সে এসে এটার ক্ল্যারিফিকেশন দেবে, এবং ইনস্টাগ্রাম স্টোরিতেও সে দেখিয়েছে যে একটা আইসের ভর্তি গ্লাসের মধ্যে সে নিজের হাতটা ঢুকিয়ে রেখেছে আঙুলটা। তো আপনাদের কি মনে হয়েছিল এটা দেখে, আর আপনাদের কি বক্তব্য এটা কমেন্ট সেকশনে লিখে জানান যে এটা করে সে ঠিক করেছে কিনা। আর এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন আরও ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য। বাই।